বেয়াই, জি প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছি, পেট ভরে খেতে হবে। পেট ভরেই খাবো। নইলে বাড়িতে গিয়ে বিয়ানকে বলবেন ইচ্ছা থাকা সত্ত্বেও লজ্জায় পেট ভরে খেতে পারিনি, আর একটা মাংস পেয়ে এলাম। ফজর, বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে ওঠ, আমি তোকে নিয়ে বাড়িতে যাব। তুমি তো বাড়িতেই আছো, আবার কোন বাড়িতে যাবে? বাড়ি। বেআইন কি আমগুলোকে রাগ কইরা বাপের বাড়ি চলে যাবেন? আপনাদের সাথে রাগ করে যাব কেন? সংসারের দায়িত্ব তুলে দিয়েছি আপনাদের মেয়ের উপর। এত বড় সংসারের দায়িত্ব কি সে পালন করতে পারবে? অবশ্যই পারবে। সেই সকাল থেকে ও পাকের ঘরে কত করে বললাম বাবা মার সাথে একত্রে আমরা খাবো, রাজি হলো না। বলে কি বাবার সামনে যেতে ওর ভয় লাগে। বসবো বাবা? বসো। বিয়াই, বিয়ান, খাওয়া শেষ করে আমার ঘরে আসুন। ঠিক আছে। বিআই সাহেব। বিয়াই, আসুন আসুন আসুন, বসুন বসুন। বিয়াই, বিয়ান, আপনাদের দুজনের কাছে আমি একটা দাবি করব। বলুন, না করতে পারবেন না? বিআই, আমরা গরিব মানুষ, আপনার মতো বড় লোকের দাবি পূরণ করা কি আমাদের পক্ষে সম্ভব? ইচ্ছা করলেই আপনাদের পক্ষে পূরণ করা সম্ভব। বেআই সাহেব, গরিবের পৃথিবীতে বাইসা থাকা আর না থাকা সমান কথা। মায়ের সুখের জন্য না হয় জীবন দিতে হইল। তাই বলেন, কি আপনার প্রস্তাব? এখানে বিষ আছে, আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? জয়নাল মাঝি, তুমি ভুলে যেও না, আমাকে নদী পারাপার করতে গিয়ে প্যাক কাদায় পা পড়লে তুমি আর তোমার ছেলে তোমার পিঠে পা রেখে আমার পা ধুইয়ে দিতে। ধনী গরিব এক মসজিদে নামাজ পড়তে পারে, এক গির্জায় প্রার্থনা করতে পারে, একই মন্দিরে পূজা করতে পারে, কিন্তু ব্যয় বলে বুকে জড়িয়ে ধরতে পারে না। আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও, তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্রা প্রমাণ করে তালাক দিয়ে দেবে। উকিল সাহেব, আমরা গরিব হইল মানুষ, সম্পত্তি না থাকলেও সমাজে ইজ্জত লয়ে বাইচে থাকতে চাই। মায়ের শ্বশুরের প্রস্তাব পূরণ করতে না পারলে বাবা মায়ের সামনে মায়ের তালাক দিব না, না, তা হইতে পারে না। আমরা আপনার প্রস্তাবে রাজি, তবে আমার একটা দাবি আছে। বুঝতে পেরেছি, আপনাদের ছেলে মামুনকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে, এই তো? জি। যেহেতু আপনারা আমার প্রস্তাব মেনে নিলেন, সেহেতু আমি কথা দিচ্ছি, মামুনকে আমি লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানাবো।